আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বন্যা কবলিত এলাকার আমার মা ও বোনেরা, ভাইয়েরা, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার নেতা, গণমানুষের নেতা, সাবেক মাননীয় সংসদ সদস্য এবিএম আশরাফুদ্দিন মিজান সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা মিজান সাহেবের চিনেন? উনি হলো মিজান সাহেব, আশরাফুদ্দিন মিজান। 2001 সালে এমপি ছিলেন, 8 সালে এমপি ছিলেন। 8 সালের পরে এই দেশে ভোট হয় নাই। এই দেশে কি হয়েছে? একটা ভোট ডাকাতি হয়েছে 14 সালে, 18 সালে, 24 সালে। আবার এই দেশে নতুন করে দেশ স্বাধীন হয়েছে, আরেকটা ভোট হবে। সেই ভোটে আপনাদের প্রত্যক্ষ ভোটে আগে যেরকম এমপি হয়েছেন, এখনো আশা রাখেন এমপি হওয়ার জন্য। এই মাননীয় সংসদ সদস্য আশরাফুদ্দিন মিজান এই ভিডিওগুলো দেখার পরে উনি আমাদের উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার জামাল উদ্দিন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন সাহেবকে বলেছে আগামী কালকের ভিতরে আমার সরগাজী ইউনিয়নের হতদরিদ্র বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়াইবা, এবং সেটা আগামী কালকে হতে হবে। এটা গতকালকে রাত্রে বলেছে সিরাজ চেয়ারম্যান সাহেব। আমাদের উপজেলা বিএনপি সেক্রেটারি এবং সভাপতি জামাল ডাক্তার সাহেব আমাকে ফোন দিছে, আমি মাইজ দিচ্ছিলাম। আমি জামাল ডাক্তার সাহেবের বাসায় গেছি, ওখান থেকে আবার আমি চলে গেছি। পরে আবার সিরাজ ভাই আমার ফোন দিছে, আবার আসছি। আসার পরে রাত্রে 12টা বাজে সিদ্ধান্ত হয়েছে আজকে আপনাদের এলাকায় আসবেন এবং আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য এমপি সাহেব আমাদেরকে পাঠিয়েছেন। সাথে আপনাদের জন্য কিছু শুকনা খাবার দিয়েছেন এমপি সাহেব, এবং খোঁজ খবর ওনাকে জানানোর জন্য উনি বলেছেন। আশরাফুদ্দিন মিজান আগে যেরকম গণমানুষের নেতা ছিলেন, এখনো গণমানুষের নেতা। উনি অসহায়, গরিব, দুঃখী, মেহনতি মানুষের কষ্ট সহ্য করতে পারেন না। উনি সবসময় করোনাকালীন সময় সাধারণ মানুষের পাশে ছিলেন। করোনাকালীন সময় উনি বন্যা হয়েছে গত বছর, আপনারা জানেন আজাদনগর শহর বেশ এলাকা আমাদের ডুবে গেছে গত বছর। উনি সব জায়গায় ত্রাণ দিয়েছেন। এবারও ইনশাল্লাহ উনি যত জায়গায় সমস্যা আছে উনি হস্তক্ষেপ করবেন এবং সব জায়গায় আপনাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন। আমি আপনাদের কাছে উদ্যত আহ্বান জানাবো, আমাদের উপজেলা বিএনপির সদস্য সচিব সিরাজ চেয়ারম্যান কথা বলার পরে আপনারা যার যার ঘরে চলে যাবেন। যাওয়ার পরে আমরা আপনাদের ঘরে যাব। এখানে দাঁড়িয়ে না থাকি, আপনারা ঘরে যাবেন। আমরা আপনাদের ঘরে যাব। এখানে কোনো ঘর আমরা টাচ করা বাকি রাখবো না। আমরা প্রত্যেকটা ঘরে গিয়ে আপনাদেরকে যে খাবারটা এনেছি আমাদের এমপি মহোদয়ের পক্ষ থেকে, সেই খাবারটা আপনাদেরকে পৌঁছে দেবো।